ফিতরা, সাদাকাতুল ফিতর। এই ফিতরা এই জায়গাতে দেখতে হবে যেরকমভাবে বিভিন্নভাবে আছে, যেহেতু গ্রাম অঞ্চল, আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই, সময়ও কম। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই দেশে যেটা আপনার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা। কতগুলো কথা বলেন? 110 টাকা। অনেকে আছে ফকির ভেসে থাকে, তার বাড়িতে যথেষ্ট পরিমাণ আছে। আবার অনেক মানুষ আছে যারা ঋণগ্রস্ত। অনেকে আছে বাস্তবে গরিব, টাকা নাই, মানুষে জানছে খুব সুখী পরিবার, কিন্তু বাস্তবে তার ঘরে খাবার, এরকম মানুষ আছে না? হাত পাততে পারে না। পূর্বে ছিল অবস্থা ভালো, বর্তমানে অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু মানুষকে বলতে পারে না। তো এরকম ব্যক্তিদেরকে অবশ্যই আশপাশে আমাদের খোঁজ খবর লাগাতে হবে। খোঁজ খবর নিয়ে যারা প্রকৃত হকদার তাদের কাছে এই ইফতারির আপনার সাদাকাতুল ফিতরের এই অর্থটা তাদের হাতে তুলে দেওয়া। যেহেতু এদিকে জামাতবদ্ধভাবে আদায় করা হয়, ঠিক না ঠিক? তাহলে যারা মাতাব্বর আছে, আপনারা ফের এই কায়দা করিয়েন না, এই টাকাটা পাওয়ার পরে আপনারা একত্রিত হলো আপনাদের আত্মীয় স্বজনকে বেছে বেছে দিবেন, আর বাস্তবে যারা অংশীদার এলাকার মানুষ তাদের হাতে দিবেন না। এ কাজ যেন করিয়েন না দয়া করে। কারণ অন্তরের খবর জানেন কে? অন্তরের খবর জানে কে? আল্লাহ জানেন ভালো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাদাকাতুল ফিতর এই বিষয়ে আল্লাহ যে ফিতরা এটাও দেওয়া ফরজ। ফিতরা দেওয়া কি? ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দিব কেন? এটা প্রথম প্রশ্ন। ফিতরা দিবেন এই জন্যে, রোজা করতে লেগে, তারাবি পড়তে গিয়ে, এরপরে অন্য অন্য ইবাদত করতে গিয়ে দেখা যায় অনেক সময় খাংতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়। এই ফিতরা দেওয়ার মাধ্যমে, সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা সবাই এই সাদাকাতুল ফিতর ফিতরা দেওয়ার চেষ্টা করব কি করব না? অবশ্যই আমরা সর্বোচ্চ যার অবস্থান যেরকম, যার অবস্থা যেরকম, আমরা অবস্থা অনুযায়ী আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আপনার দাওয়া যদি থাকে, ধরেন যেরকম অনেকে আছে কোটিপতি মানুষ, লাখপতি মানুষ, দিতে পারে 500 টাকা যদি দেয় সাদাকাতুল ফিতরের জনপতি, তার কি কোনো ক্ষতি হবে? তাহলে আপনি কম দিবেন কেন? ঠিক না বে ঠিক? আপনি যদি বেশি দিতে পারেন আপনি কম দিবেন কেন? আপনার কোটি কোটি টাকার ব্যবসা, আপনার জায়গা জমির অভাব নাই, আপনার যথেষ্ট পরিমাণ আছে সম্পদ, আপনি তাহলে 110 টাকা নিয়ে পড়ে থাকবেন কেন? এই কাজ করবেন না। অবস্থা অনুযায়ী আল্লাহ ব্যবস্থা নেওয়ার আল্লাহ কথা বলেছেন। সবার ক্ষেত্রে এক নয়। যেরকম একজন বসে নামাজ পড়বে, এক্সাম্পল দিচ্ছি, কেউ দাঁড়িয়ে পড়বে, উভয়ের কি হুকুমে এক না ভিন্ন ভিন্ন? কথা বলেন, কথা বলেন। ভিন্ন ভিন্ন। যে দাঁড়িয়ে পড়তে পারবে, যে সুস্থ মানুষ সে দাঁড়িয়ে পড়বে, তার জন্য দাঁড়িয়েই পড়তে হবে। যে অসুস্থ মাজুর, যার সমস্যা, সে বসে পড়বে। এটা আল্লাহ তাকে ছাড় দিয়েছেন। কি দিয়েছেন? তাহলে তার জন্য একটা হুকুম, তার জন্য আর একটা হুকুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল প্রেক্ষাপটে আল্লাহ কিছু ছাড় দিয়েছেন। তাহলে যার অবস্থা যেরকম আমরা সেরকমভাবে সাদাকাতুল ফিতর আমরা আদায় করব বলে ইনশাআল্লাহ। কিছুদিন আগে আমার কাছে প্রশ্ন এসেছে, হুজুর আমি অসুস্থ, তো অসুস্থ আমি তো রোজা করতে পারবো না, তো আমার বাড়ির পাশে একজন গরিব মানুষকে আমি ঠিক করেছি যে তুমি আমার পরিবর্তে রোজা করে দিবা। আমি তখন তাকে প্রশ্ন করলাম, আপনার রোজা আপনার বাড়ির পাশে গরিব মানুষ করে দিবে, তো গরিব মানুষের রোজাটা করবে কে? কি কথা কন? কারণ রোজা তো গরিব, ধনী, এতিম, মিসকিন সবার জন্য ফরজ। কি সবার জন্য রোজা ফরজ? তাহলে আপনি অসুস্থ মানুষ, বিমার মানুষ, আপনি রোজা করতে পারছেন না, ডাক্তারও আপনাকে বলেছে রোজা করলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আপনার সমস্যা হবে, তাহলে আপনি একজন গরিব মানুষকে তাকে বলতেছেন আপনি রোজা আমার পরিবর্তে আপনি হক আদায় করে নেন। এটার দ্বারা হক আদায় করতে হবে না। তাহলে ইসলাম সমাধান কি দিয়েছেন এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা সকলে মেমোরির মধ্যে ঢুকায় নেই, একজন অসুস্থ বিমার সে রোজা করতে পারবে না, তাহলে সে কি করবে?
একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিবে। একটা রোজার পরিবর্তে কি দিবে? কথা বলেন না কেন? ফিদিয়া দিবে। কি দিবে? ফিদিয়া দিবে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর ফিদিয়াটা কি জিনিস? আবার ফিদিয়া হচ্ছে সাদাকাতুল ফিতরে যে ফিতরা দেয়, এটাকেই এই ভাষাতে বলা হয় ফিদিয়া। এটাকে কি বলা হয়? আমার ভাষা কি বুঝেছেন? তাহলে আমরা ফিতরা আমরা আদায় করবো ইনশাল্লাহ। একজন গরিব মানুষ, নিঃস্ব মানুষ, সে নিসাবের মালিক না, তাহলে সে কি ফিতরা দিবে না? তার জন্য ফিতরা ফরজ না। সে ফিতরা খেতে পারবে যে ফিতরা খাবে, যার ফিতরা খাওয়ার হক রয়েছে, হুকুম আছে যে ফিতরা খেতে পারবে, তার উপর ফিতরা ওয়াজিব না, ফরজ না। যে ফিতরার টাকা খেতে পারবে না তার জন্য ফিতরা দেওয়া ফরজ। বুঝাতে পারি নাই মনে হয়? ফিতরা কার উপর ফরজ? যে ফিতরা খেতে পারবে না। ফিতরা কার উপর ফরজ? আর ফিতরা কার উপর ফরজ না? সহজ কথা, সহজ ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন।